শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চিত্রা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি রেডি হয়ে নিয়েছি প্রথমে, তারপরে এই যে ভোগের থালাগুলো সব সাজাচ্ছি। এখানে দেখো 3টে জায়গা আছে, মায়ের, দিদির, আমার। তো আমি সাজিয়ে নিচ্ছি, মারা এখন রেডি হচ্ছে, তাই ভাবলাম আমি সাজিয়ে নিই। দেখো পুজোর ঘর তুলতে যাবে বলে এখানে সব জোগাড় করছিল। আর বাইরে দেখো আমরা এখানে সব সেলফি নিয়ে নিচ্ছিলাম। মানে বুলটি দি, বৌদি আর মিষ্টু আছে। এখানে আমি কাকুর মেয়েকে বলছিলাম আমাকে একটু ভালো করে ভিডিও করে দে, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। ঘট আনতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ঘট আনতে যেখানে যাই একটু দূরেই পুকুর আছে আমাদের এখানে। তো আমরা পুকুরের সামনে চলে এসেছি। আর এখানে দাদারা নেমে গিয়েছিল পুকুরে জল তোলার জন্য। এখানে স্নান করে নিচ্ছে, তারপরে ঘটের জল তুলবে। দেখো এখানে ডুব দিয়ে ঘটের জল তোলা হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম। দেখো এখানে কত তাড়াতাড়ি আসছিল দাদারা বাড়িটা নিয়ে। এখানে আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছিলাম। দাদাকে আমার একটা ভাই ধরে আনছিল। এখানে নিয়ম আছে এরকম, কম বেশি তো সবাই জানো এই নিয়মটা। সবার প্রথম পা ধুয়ে নিল, তারপরে ঘরটাকে বরণ করে নিল। মানে বরণ করার পর আমার মা বাড়িটাকে দুধ দিয়ে স্নান করাবে, প্রত্যেক বছরই করায়, আর এই বছরও করাচ্ছে। দাদা এত লম্বা যে মা ঘরটার কাছে পৌঁছাতেই পারছে না। মানে আমাদের বড় জ্যাঠা পুরোহিতকে সব বুঝিয়ে দিচ্ছিল ঠাকুরের জিনিসপত্রগুলো। আর দেখো এখানে সবাই বসে, আর দেখো এখানে সবাই ভাগ ভাগ করে বসে আছি। হিজুরা সব এক জায়গায় আর ছোটরা সব এক জায়গায়। এখানে দেখো আমার একটা বোন হাই করে দিচ্ছিল, আর ওই দিকটাতে আমার মায়েরা সব বসেছিল বাইরেটাতে। এখানে আমি বাইরেতে একটু ভিডিও করছিলাম। বাইরেতে অনেক লাইট দিয়েছে, তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। কিট্টু আমার কাছে থাকতেই চাইছিল না, বাবা বাবা করছিল। ও বাবার কাছেই ছিল, শরীরটা ভালো ছিল না। কিট্টু দেখো এখানে কেমন কান্নাকাটি করছে, ওর মনে হচ্ছে ঘুম এসেছে। তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। খাবার খাইয়ে তো এনেছিলাম বাড়ি থেকে, তাই ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এখানে দেখো পুজোর যজ্ঞ চলছিল। পরে দেখো সবারই নামে নামে এখানে ফুল চাপানো হচ্ছিল। এখানে আমাদের একটা জ্যাঠার নামে ফুল চাপানো হয়েছে। আর আমাদের এই কালী পুজোটা এলে খুব আনন্দ হয়। পিসিরা সব একসাথে হয়, আমরা সব বোনেরাও আসি, খুব মজা করি। এখানে পুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম প্রসাদ খেয়ে। ছিল পুজোর পরের দিনের ভিডিও, ছিল আমার ছোট মামার মেয়ে। সকাল দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে, মায়েরা সব সবজি কেটে ফেলেছে। আর এদিকে ছিল দেখো মুড়ি, ঘুগনি, আর ছিল পান্তা ভাত। আর দেখবে উপোস করার পরের দিনে ভাত খাওয়ার জন্য মনটা ছটফট করে। আমি তো এখানে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমি এখানে তরমুজ কেটে নিয়েছিলাম। আমি ভাবলাম এই পুচকেগুলোকে সবাইকে দিই তরমুজটা কেটে। পুচকেগুলো এখানে সবাই বলছে আমি বড়টা নেবো, আর আমি তো সব একই মাপে কেটেছিলাম। ওরা খালি দেখছে কোনটা বড় কোনটা ছোট। কিট্টু তো এখানে খাওয়ার জন্য ছটফট করছিল। কিট্টুকে বললাম বীজগুলো আমি আগে বেছে দিই, তারপরে খাদ। দিকে দেখো এখানে ছানা দিয়ে লস্যি বানানো হবে। দিন তো পুজো ছিল, পুজোতে তো কেউ এই দুধটা তো খায়নি। তারপরে ছানা কেটে গেছে। এখানে পিয়াদি বলছে যে আমি ছানা দিয়ে আজকে লস্যি বানিয়ে দেবো, তো দেখা যাক কেমন হয় লস্যিটা। দইও আছে এখানে, এই দেখো এই দইটা আমি বানিয়েছি, দইটাও দেওয়া হবে কিছু। দইটা আমি পেতেছিলাম, মিষ্টি দই করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। লস্যিটা কেমন করে বানায় দেখা যাক। এখানে দেখো ছানাটাও দিয়ে দিয়েছে, আর কাজু দিয়ে দিয়েছে, আর চিনিও দিয়ে দিয়েছে। কিছু দিয়ে দেওয়ার পর দেখো এখানে গোলাপ জলও দিয়ে দিল পেয়াদি। তারপরে সবার শেষে এখানে দেখো আমরা দইটাও দিয়ে দিয়েছিলাম। দইটা বেশি দিইনি এখানে, কারণ ছানাটা অনেকটা দেওয়া ছিল। এখানে লস্যিটা আমরা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছিলাম যাতে ভালো করে হয়। দেখো ভালো কিছু খেতে গেলে একটু সময় তো লাগবে। আর দেখো এখানে আমাদের লস্যি হয়ে গেছিল, আর লস্যিটা কত সুন্দর গাঢ় হয়েছে। তবে আমি লস্যি খাই না, আর আমি এখানে খাইও নি, তবে সবাইকে আমি দিয়ে দিচ্ছিলাম। বিয়া দিয়ে একা করছিল, তাই ভাবলাম চলো আমিও সবাইকে দিয়ে তাড়াতাড়ি সাজিয়ে দিই। আর দেখো এখানে ছোট ছোট গ্লাসে নিয়ে নিয়েছি, কারণ অনেকগুলো মেম্বার ছিল। ফার্স্টে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম পিয়াদির বরকে, আর আমি জিজুকে দিয়ে দিচ্ছিলাম। আমি বলছিলাম খারাপ বলতে পারবে না, কারণ এটা তোমার বই বানিয়েছে, আমি তো বাস তোমাকে দিলাম, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, জিজু এখানে খেয়ে খুব নাম করছিল, বলছিল বাহ খুব সুন্দর হয়েছে লস্যিটা। তারপরে দেখো আর একজনকে পেয়েছি, এটা হলো আমার জিজু। দেখো আমি জিজুকে দিয়ে দিয়েছিলাম, জিজু বাস বলছিল একটু ঠান্ডা হলে ভালো হচ্ছে, সেদিন যা গরম ছিল। আর দেখো এখানে আমার বড় জিজু এনেছিল একটা পেপসি, তাই এখানে দেখো আমার একটা বোন দিয়ে দিচ্ছিল। আমি বললাম সবাইকে গ্লাসে গ্লাসে করে তুই দিয়ে দে। বলছে দাঁড়া, যে এনেছে তাকে একটু খাওয়ায়।
গরমে এলো। বড় জিজু বলছে না আমি খাবো না, আর এখানে তো শালি তো খাওয়াবেই জামাইবাবুকে। আর এটা হলো আমার বড় জামাইবাবু, বললো শালির কথা রাখতে, জামাইবাবু একটু খেয়ে নিল। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম কালী মন্দিরে। আজকে কালী মন্দিরে ভোগ হবে, খিচুড়ি ভোগ হবে, তার জন্য দেখো আমরা সবাই চলে এসেছিলাম এখানে সবজি কাট। দেখো আমরা কত আলু কেটেছি, আমি তো আলুগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। কেমন লাগলো জানাতে ভুলো না যেন।